দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজনের চুল ছেঁড়াছিড়ি না করলে রাতে ঘুম আসতো। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি না। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। আসলে তো রুবেল না বাবা, ডাক্তার তো বের হয়ে গেছে। তুই শালা আগের মতোই রয়ে গেলে, আমার দুর্বল জায়গায় হাত দিলি। আমার ছেলে তা বাবা বিয়ে করেছো? বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। এখানে দেখি সবাই তোমরা আছো। হ্যাঁ, রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি রিয়ের বিয়ের ব্যাপারে কথা বলে আসি। ওরা বলছে শুক্রবার দিন আসে, এসে যদি রিয়া মামুনিকে পছন্দ হয় তাহলে ওই দিনে ওরা আংটি পরিয়ে দেবে। মানে একটা ছেলে এমবিবিএস কোর্সে দেখে ও ভালো ছেলে হয়ে গেল, মানে আরো যাচাই বাছাই করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না। এখন যদি রিয়া মামুনির যদি আপত্তি না থাকে তাহলে তো ভাইজান আমাদের কোনো আপত্তিই থাকার কথা না। তুই কি বলিস? তোমরা যেটা ভালো মনে করবে সেটাই। কিরে ভাইয়া, তুই এখানে একা একা কি করছিস? বসে আছি। রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আম্মু তোকে ডাকছে। আম্মুকে বল ভাইয়া রুমে নাই। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াতে? বিয়েটা তো কোনো ছেলে খেলা না, ডক্টরদের লাইফ না, মানে সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের। কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরে পেঁচায় না, কথা বলারই দরকার। জামাই ফোন করছিল, তোকে নিয়ে একটু শপিং এ যাবে। আয়ান, তুই একটু রেডি হ। চলো। জামাই ফোন করছিল, তাকে নিয়ে শপিং এ যাবে। বসে আছো কেন? কিছু অর্ডার করো। আয়ান আসুক। হায়ানকে কেন আসতে হবে? তোমার নিজের কোনো পছন্দ নেই? তুমি তো ছোটবেলা থেকেই দেশের বাইরে চলে গিয়েছিলে, তাই না? আমার যখন 14-15 বছর বয়স তখন। তার মানে তো বোঝার বয়স হয়ে গিয়েছিল। বোঝার বয়স মানে? তাহলে তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন, এটা আমি খুব ভালো করেই বুঝেছি। আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আবার আমিও তাই, ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম। আজকে যখন আমি শপিং মলে যাই, প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে, কিন্তু আসলে আপনি একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো আমার হাজবেন্ডই হবেন, আর প্রত্যেকটা হাজবেন্ডই চায় তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ হোক। তো শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে, আমি একদম শিওর হয়েছি ওইটাই আমার জন্য পারফেক্ট চয়েস। ওর আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি, আর কিছু।